এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো এখন বাজে 9:30 আর বার হচ্ছে শুক্রবার আর তারিখ হচ্ছে আজকে 5 তারিখ। তো আমি সকাল থেকে উঠেছি, মানে কি বলো তো, শরীরটা এত খারাপ লাগছে। কালকে রাত্রিবেলা হাতে এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে হাতের এক মুঠি মুড়ি আর 1 কাপ দুধ খেয়েছি। ওটা খেয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে খুব ভোরবেলা উঠেছি, বাথরুমে গেছি, পটি করেছি, তারপরে বসে আছি, মাথাটা ঝিমঝিম করছে, তারপরে বমি পাচ্ছে, আর পেটে তো কিছু নেই, বমিটা হবে কি করে, শুধু হিতকা উঠছে। দিয়ে আমি তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে চা খেলাম আর বিস্কুট খেলাম। মানে পুজো আমি কদিন করিনি, আজকেও করিনি, তো কাল থেকে করব। তো ওই জন্য আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর পুজো না করলে শুধু চা খাই, বিস্কুট খাই না। তো বিস্কুট খেলাম 2টো আর চা খেলাম। খাওয়ার পর দেখলাম শরীরটা একটু ভালো লাগছে, তারপর একটা ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পরে আশিবাসি যা কাজ ছিল কাজ করলাম, হাজব্যান্ডকে মুড়ি দিলাম, 2টো রুটি করে দেবো তার ক্ষমতা নেই, শরীরটা এমন কোনো সাথ দিচ্ছে না, কিছু করতে পারছে না। ঘরে কত কাজ পড়ে আছে জানো, আমার হাজব্যান্ডের কত জামা কাপড় ময়লা পড়ে আছে, আমার জামা কাপড়, ঘর দুয়ার নোংরা হয়ে আছে। মানে মনের জোর আছে আমি করব, কিন্তু করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি একা আছি ঘরে, কে দেখবে আমাকে বলো? মাথা ঘোরাচ্ছে আর এই যে পেটের একটা সাইড ব্যথা করছে, পেন হচ্ছে। তো কি যে রোগ আমার হয়েছে, আমাকে ডাক্তার কিছু বলছেই না, এও কিছু বলছে না, কি হাড় করতেছে, কোমরের হাড়, কি কোমরের হাড় ভগবান জানে, যন্ত্রণা তো কমছে না। আর কি বলো তো, বেঙ্গলের ডাক্তার কোনো ওষুধ দিলে তার সাথে গ্যাসের ওষুধ দেয়, আর ভুবনেশ্বরের ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু কোনো খালি পেটে গ্যাসের ওষুধ দেয়নি। তো ওষুধ খাচ্ছি আর খাবার খেতে পাচ্ছি না। ঘরে ফ্রিজের মধ্যে মিষ্টি কুমড়ো, পটল, কাঁচকলা সব পচে যাচ্ছে। 2টো মানুষ কত খাবো বলো তো? 100 গ্রাম আনলেও পচে যাচ্ছে। আর মাছ তো একদম খেতে পাচ্ছি না। সে বড় শোল মাছটা কালকে মেয়ের বাড়িতে পাঠিয়েছিলাম, ওর বাবা নিয়ে গেছিলো, আর ছোট ছোট 2টো শোল মাছ আছে, বলে তুমি কাঁচকলা দিয়ে ঝোল করে খাবে। নিজে করতেও ইচ্ছা হচ্ছে না, আর খেতে মাছ দেখলে ঘৃণা লাগছে, তাও করতে হচ্ছে। আর এখন আমি নিয়ে নিয়েছি যে একটু মুড়ি, ওষুধ খেতে হবে আমাকে, আর শসা, গাজর, একটা কাঁচা লঙ্কা, একটু চানাচুর। এটা খেতে পারবো না, এটা জোর করে খেতে হবে, মুখটা তিতো লাগছে। তো এটাকে জোর করে খাবো, খেয়ে ওষুধ খাবো। ওষুধ খাওয়ার পর আমি এতক্ষণ কি করছিলাম তোমাদেরকে দেখাবো। তো মুখে বলে দিই, আমি একটা মাথার সিরাম বানাচ্ছিলাম, একটা মশলা তেল কালকে বানিয়েছি রাত থেকে। মাথায় অনেক চুল উঠছে জানো তো, তাই হোম রেমেডি ব্যবহার করব, ওই জন্য বানিয়েছি, দেখাবো তোমাদেরকে। আর রিলস বানাচ্ছিলাম, 13-14টা মতো রিলস বানালাম। আর তারপরে এখন এটা খাবো, খেয়ে এবার রান্নায় যাব, কি রান্না হয় নাই হয়, বা ঘর দুয়ারে কাজ যতটুকু পারবো করব। ভারী ভুরি কাজ করতে পারবো না, কাঁচা ধোয়া করতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ, ভিতর থেকে খারাপ শরীরটা। শুধু একটা সাইড ব্যথা করছে, পেটের একটা সাইড আর কোমর। তো চলো খেয়ে নিই, তারপরে আসছে। আজকের ব্লগটা আমি 9:30 থেকেই আরম্ভ করলাম। চলো সারাদিন কী করিস এখন। একটা সিরাম বানিয়েছি, এই দেখো, এটাই করেছি, এই দেখো এইটুকু বেরিয়েছে। তো এই দেখো সিরামটায় আছে কারি পাতা, মেথি, চাল, আর কি আছে বলো তো, কালো জিরে, আর কিছু নেই। ওটাকে সিরাম বানালাম, এটা এখনও রাখবো, আবার জল দিয়ে গরম করবো, এটা এখন মাথায় লাগাবো। আর কালকে একটা বানিয়েছি মশলা তেল, দেখো এই তেলটার ভিতরে সব কিছু আছে, কালো জিরে, মেথি, তারপরে আমলা পাউডার, শিকাকাই পাউডার, সব রকম দিয়ে তেল বানিয়েছি, মাথায় মাখবো। যে কফি জারটাতে রেখেছি সরষের তেল, কালকে মেখেছিলাম, মেখে আজকে শ্যাম্পু করে নিয়েছি মাথায় দিয়ে, এটা সিরাম হিসাবে লাগাবো আর কি। এই যে বাটির এটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখছো। ওটা কন্ডিশনারেরও কাজ হবে, সিরামেরও কাজ হবে, সব রকম হবে। এটা 3 দিন মাখলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে লবঙ্গ আছে, আর বলতে ভুলে গেছি।
চলো মুড়ি খাওয়া হয়ে গেছে, একটু চা খেয়ে নিই, তারপরে রান্না বান্না কী হবে দেখি। ফ্রেন্ডস এখন বাজে 11:10। দেখো আমি সেই মুড়ি আর চা খেলাম, খাওয়ার পর বাড়ির চারধারটা পরিষ্কার করে ঝাঁটিয়ে দিয়ে চলে এলাম। কেন বলো তো, সকালবেলা ছড়া টড়া ঝাঁট টাট কিছু দিতে পারি না, সকালবেলা উঠতে পারি না, শরীর খারাপের জন্য চারধার খুব নোংরা হয়েছিল, সেগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়ে এই যে গ্যাসে ভাত বসিয়েছি। তো আমার জন্য করব আলু সিদ্ধ আর ভাত আর দুধ দিয়ে খেয়ে নেবো, যে শুক্রবার। আর হাজব্যান্ডের জন্য কালকে ফ্রিজে 3 পিস মাছ পড়ে আছে, সেই মাছ দিয়ে এই যে ডাঁটা কিনেছে, এই ডাঁটাও খেতে ভালোবাসে, আর কাঁঠাল বীজ দিয়ে একটু ওই ঝোল ঝোল তরকারি করে দেবো। বেটা ছেলেটা খাবে, সে কি আর সিদ্ধ ভাত খাবে বলো? তো এটাই করব। ডাঁটাগুলো কাটিয়ে তোমাদের সাথে গল্প করি। বলছি, জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, নিজের লড়াই নিজেকে লড়তে হবে, তাই না? অন্য কেউ লড়বে না, সবাই জ্ঞান দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না। জীবনে প্রত্যেকটা মানুষের চড়াই উতরাইয়ের উপর দিয়ে জীবন চলে, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কোনো সময় অন্ধকার, কোনো সময় আলো। নিজের লড়াই নিজেকে লড়তে হবে। নিজের খারাপ সময় লড়াইটা তখন কেউ সঙ্গ দেবে না, জ্ঞান দেবে, সঙ্গ কেউ দেবে না। নিজেকে লড়তে হবে, নিজেকে দাঁড়াতে হবে, নিজেকে বাঁচতে হবে, নিজেকে মনের জোর রাখতে হবে। সবই তো জানি, কিন্তু মনের জোরটা থাকে কই? ওই আলুটা ভাতে দেবো। আমাকে ডাক্তার আলু খেতে মানা করেছে, কিন্তু আমার আলু খেতে খুব ভালো লাগে, অনেক দিন খাইনি, আজকে খাবো। আলু লঙ্কা তেল ভেজে মাখবো আর দুধ দিয়ে ভাত খাবো। আর ওর জন্য এই যে মাছের তরকারিটা করে দেবো, ব্যাস এটাই। চলো তাহলে ফ্রেন্ডস, এই যে মাছের ডাঁটা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে একটু ঝোল ঝোল তরকারি, এটা হাজব্যান্ডের জন্য। আর এই যে এখন 1:30 বাজে, আমি ভাত খেতে বসে গেছি। এই যে দুধ নিয়েছি, হাজব্যান্ড এখনও আসেনি, তার আসতে দেরি হবে, আসলে সে মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো চলো ভাত খেয়ে নিই, পরে আসছি। তো এখন আমার সন্ধে পড়েনি, হাজব্যান্ড কোথায় গেছে, মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখানে পিটির পিটির বৃষ্টি হচ্ছে, আর ও আছে বাজারে, বাজারে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, আসতে পারছে না। তো আসলে ও একটু সন্ধ্যা দিয়ে দেবে, আমি সন্ধ্যা আজকে দেবো না, কাল থেকে সন্ধ্যা দেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সারাদিন টুকটাক যেটুকু পেরেছি, ছোট্ট একটা ব্লগ হয়েছে আজকে, তো ওটাই তোমাদেরকে দিয়ে দেবো। আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য যে যেখান থেকে আমাকে দেখছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা।